এই মাছটা আমাদের বাসার সবারই খুব শখের মাছ। মানে এই মাছটা সবাই অনেক বেশি পছন্দ করে। স্পেশালি যেদিন এভাবে রান্না করে সেদিন তো সবাই মহা খুশি, কারণ একে তো অনেক বেশি প্রিয় মাছ, তার উপরে প্রিয় সবজি। আলুকে কি সবজি বলা যায়? আচ্ছা আমি বলি, আলু দিয়ে রান্না করে তাহলে তো কথাই নেই, শুধুমাত্র এটা দিয়েই পুরো খাবারটা শেষ হয়। যাই হোক, আজকের এই সাধারণ রান্নার রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি যেভাবে আমি রান্না করি। রান্নাটা করার জন্য এই যে দেখছেন গুলশা, এগুলাকে মনে হয় গুলশাই বলে, বা ট্যাংরার বড়টা আর কি। মানে ট্যাংরার মাছের যে নর্মাল ছোট সাইজ বা মাঝারি সাইজ থাকে, এর থেকে বড় বড় সাইজ, ওই সাইজের গুলশা নিয়েছি প্রায় 8টা থেকে 9টা। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে এখানে আমি প্রায় হাফ টিস্পুনের মতো মেথি দানা ফোড়ন দিয়ে দিলাম। এরপর মেথিটা এক ফোড়ন চলে আসলে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন। রসুনটাকে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ এবং রসুনটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজ এবং রসুনের কাঁচা কাঁচা স্মেলটা চলে গিয়েছে, তখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরা আর স্বাদ মতো লবণ প্রায় দিয়েছি 1 টেবিল চামচ। এখন মশলাগুলোকে একটু সময় প্রায় 10 সেকেন্ডের মতো তেলের সাথে এরকম ভুনে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এভাবে মশলাটাকে একটু তেলের সাথে ভুনে নিলে কালারটা সুন্দর আসে। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা যখন উপরে এরকম তেলটা ভেসে আসবে বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর কষানোর পর থেকে কিন্তু মশলার মধ্যে একটা সুন্দর ফ্লেভারও আসে। দেখুন কি সুন্দর করে তেলটা উপরে ভেসে এসেছে। এখন এই কষানো মশলার মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর গুলশা মাছ যেহেতু একটু নরম প্রকৃতির, তাই এই মাছগুলোকে খুবই কেয়ারফুলি ভাবে রান্না করতে হবে। একটা একটা করে মাছগুলো এভাবে বিছিয়ে দিয়ে এক সাইডটা কষিয়ে নেব আর হালকা মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2-3 মিনিটের মতো। এক সাইড এরকম 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। আমি আজকে মাছটা ভেজে রান্না করছি না। আপনারা যদি ভাজা মাছ দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে প্রথমে একটু হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিলেই হবে। আমি যেহেতু কষিয়ে রান্না করছি, 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে এভাবে মাছটাকে উল্টে নিয়ে আবারও এই উল্টানো সাইডটাও আরও 2-3 মিনিট এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এভাবে মাছগুলোকে আগে কষিয়ে নিলে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে বা অনেকেই মাছের মধ্যে একটা স্মেল পান, সেটা আর করবে না। মাছের মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। মাছগুলো কষানো হয়ে গেলে খুবই সাবধানে আস্তে আস্তে একটা একটা করে মাছ মশলা থেকে উঠিয়ে নিচ্ছে। আচ্ছা বলুন তো, রান্না করার সময় কে কে এরকম পাতিলের সাইড পরিষ্কার করতে থাকেন? আমি তো কন্টিনিউ পাতিলের সাইডগুলো টিস্যু দিয়ে মুছতে থাকি আর এরকম স্প্যাচুলা দিয়ে পরিষ্কার করতে থাকি। যাই হোক, মশলাটা থেকে মাছগুলোকে তুলে নেওয়ার পর এখন সেই মশলায় এই যে আগে থেকে ধুয়ে রেখেছি আলু। আমি এখানে যে বেবি পটেটো পাওয়া যায়, মানে বাংলাদেশে যে নতুন আলু পাওয়া যায় যার খোসাগুলো একদমই পাতলা থাকে, সেই আলু নিয়েছি। প্রায় এখানে 7-8টা আলু মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি। আলুগুলোর সাইজ কিন্তু একটু ছোট ছোট সাইজের, সেই সাইজের আলুগুলো দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আলুগুলোকে মশলার সাথে নেড়ে নেড়ে একটু কষিয়ে নিচ্ছে। আলুগুলো দিয়েই সাথে সাথে পানি দিয়ে দেবে না। আলুগুলোকে এরকম মশলার সাথে 3-4 মিনিট ভুনে নেওয়ার পর তারপরে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে রান্না করছি যতক্ষণ আলুটা সেদ্ধ হয়। ঢাকনা খুলে যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আগে থেকে যে কষানো মাছটা, সেই মাছটা আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। আর মাছটা আলুর সাথে মিশিয়ে দেওয়ার পর খুব বেশি কিন্তু আর স্প্যাচুলা দিয়ে নাড়ানাড়ি করা যাবে না। আমি এরকম পাতিলের হ্যান্ডেলটা ধরে একটু নেড়ে দিলাম। নেড়ে আরো 2-1 মিনিট কষানোর পর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমি প্রায় 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। ঝোলের আন্দাজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তবে গুলশা মাছ এভাবে আলু দিয়ে রান্না করলে ঝোলটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে। যাই হোক, ঝোলটা দেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। 10 মিনিট পর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকারির কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা ছাড়া আমার তরকারি ইনকমপ্লিট। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ব্যবহার করার চেষ্টা করবেন। ধনেপাতাটা দিয়ে আরো 2-1 মিনিট জাল করার পর চুলার আঁচটা বন্ধ করে ফেললাম। আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। বলুন তো, এই তরকারি দেখে কি আর কারো লোভ সামলানো সম্ভব? আমার তো একদমই সম্ভব না। যেহেতু আমার অনেক পছন্দের মাছ, এর উপরে আলু দিয়ে রান্না, মানে একদম সোনায় সোহাগা। আর এরকম একটা তরকারি হলে আমার তো কোনো কিছুই লাগে না, সত্যিই কোনো কিছু লাগে না, কারণ আসলেই কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয়। খুবই সাধারণ রেসিপিতে একদমই ঘরোয়া এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।